ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল গোটা কাটিগড়া। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর ওয়াকফ আইনের প্রতিবাদে বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়। কাটিগড়া, লাঠিমারা, মজুমদার বাজার, জগদীশপুর বড় ঈদগাহ, টিকরপাড়া, করইকান্দি সহ মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকায় ওয়াকফ আইনের বিরুদ্ধে স্লোগানের সরগরম হয়ে ওঠে। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ওয়াকফ বিলের বিরোধিতা করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। বিগত দিনে গতকাল আমরা দেখতে পেরেছি আমাদের দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক সাহেব উনি বলছেন এই আন্দোলনের জন্য প্রতিবাদ করার প্রয়োজন নেই। আমরা আজকে এই দায়িত্বহীন ভাষায় ওনাকে বলছি, যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আপনি মুখ বন্ধ করুন। এটা আপনার রাজনৈতিক স্বার্থ হতে পারে, কিন্তু মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। পুলিশ বাহিনীকে কোনো অত্যাচার করতে দেব না আমাদেরকে, কেননা ওনারা রাস্তা বাড়িয়ে আমাদেরকে বলার কোনো রাস্তা দেবো না। স্যারকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই অঞ্চলের মানুষ আপনাদেরকে কোনো কষ্ট দেব না। আজ শুক্রবার জুমার নামাজ শেষে স্থানে স্থানে জমায়েত হতে শুরু করেন মুসল্লিরা। ক্রমশ সেই সংখ্যা হাজার ছাড়িয়ে প্রায় 5 থেকে 6 হাজারে গিয়ে দাঁড়ায়। কোথাও ওয়াকফ বিলের প্রতিবাদে ছিল বিক্ষোভ, তো কোথাও মহান আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করেছেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলিমরা। কাটিগড়ার বিভিন্ন স্থান থেকে পাওয়া খবর মতে ওয়াকফ বিলের বিরোধিতায় হাতে হাতে প্লে কার্ড নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন অসংখ্য জনগণ। কেন্দ্রের প্রস্তাবিত এই আইন প্রত্যাহার করার দাবিতে কালো বেজ ধারণ করে কালো আইনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের মুসলিম বিরোধী একতরফা নীতির বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন প্রতিবাদীরা। ওয়াকফ সম্পত্তি তথা মুসলমানদের অস্তিত্ব নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে, অন্যথায় তাদের এই প্রতিবাদী আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসলাম ধর্মীয় চিন্তাবিদ ও মাওলানা মুফতিরা। কেন্দ্র সরকারের ওয়াকফ আইনকে অগণতান্ত্রিক এবং শরিয়া বিরোধী আখ্যায়িত করে বিষয়টি প্রত্যাহার করার জন্য জোরালো দাবি উত্থাপন করা হয়েছে কাটিগড়ার স্থানে স্থানে। গোটা ভারতবর্ষের আমাদের মুসলিম সমাজের কিছু ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমরা বিগত দিনে গতকাল আমরা দেখতে পেরেছি আমাদের দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক সাহেব উনি বলছেন এই আন্দোলনের জন্য প্রতিবাদ করার প্রয়োজন নেই। আমরা আজকে এই দায়িত্বহীন ভাষায় ওনাকে বলছি, যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আপনি মুখ বন্ধ করুন। এটা আপনার রাজনৈতিক স্বার্থ হতে পারে, কিন্তু মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মুসলিম সমাজ আমরা জাগ্রত, আমরা প্রশাসনের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে চাই না। আমরা প্রশাসনের সঙ্গে আমরা বন্ধুত্ব ব্যবহার করে আমরা এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এই আন্দোলন চালিয়ে যেতে আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা গণতান্ত্রিক ভাবে আমরা এই আন্দোলন করব, কিন্তু আমরা রাস্তায় নেমে কোনো হিংসাত্মক আন্দোলন করব না। পুলিশের সঙ্গে আমরা বাক বিতণ্ডায় যাব না। আমরা প্রশাসনের সঙ্গে মিলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যত সময় পর্যন্ত ভারত সরকার বাধ্য হয়ে এই কালো আইন ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল না করবে, তত সময় পর্যন্ত পুরো ভারতবর্ষের কোটি কোটি মুসলমানের সাথে সাথে শিখ, বৌদ্ধ, ইসাই সব ধর্মাবলম্বীর মানুষ রাস্তায় নেমেছে। নিশ্চয় আপনারা জানেন বার অ্যাসোসিয়েশনের উকিলরা পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করছেন, মহিলারা মাঠে নেমে আন্দোলন করছেন, অন্য ধর্মাবলম্বীর মানুষরা আমাদের এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আপনারা সবাই জানেন পার্লামেন্টে 234টা ভোট এই বিলের বিপক্ষে গিয়েছে। আপনারা মনে করবেন না এই বিলের বিপক্ষে শুধুমাত্র মুসলমান, এই বিলের বিপক্ষে ভারতের ধর্মনিরপেক্ষ কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, বুদ্ধ, শিখ, ইসাই সব মানুষ আমাদের এই বিলের বিপক্ষে রয়েছেন। তাই আমাদেরকে এই আন্দোলন মুসলমানদের আন্দোলন বলে আমাদেরকে ষড়যন্ত্র করার চেষ্টা করা হবে। আমরা মনে রাখবো এই আন্দোলন আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরাও আমাদের সঙ্গে রয়েছেন। তাই এই বিল আমরা আশা করি আমরা যদি সমবেত আন্দোলন করি, আমরা ভারত সরকারকে যদি দাবি জানাই, ভারত সরকার বাধ্য হবে আমাদের প্রতিবাদের সঙ্গে সাড়া দিয়ে এই বিলকে প্রত্যাহার করতে। নতুবা ভারতবর্ষের জনগণ এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন করবে। এটাই আমার আজকের এই সমবেত মুসলিম সমাজের পক্ষ থেকে আজ মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ ক্রমে যে কার্যসূচি, সেই কার্যসূচি থেকে নুননগর অঞ্চলের, চিকরবাড়ি অঞ্চলের যুবক, বৃদ্ধ, বনিতা, উলামায়ে কেরাম সবার পক্ষ থেকে আজকে যে প্রতিবাদী কার্যসূচি হাতে নেওয়া হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। শান্তিপূর্ণভাবে করার জন্য কাটিগড়ার ওসি মহোদয় সহযোগিতা করার জন্য ওনাকেও ধন্যবাদ জানাই। মনে রাখবেন প্রশাসনের ভাইয়েরা
আমরা কোনো হিংসাত্মক আন্দোলন করব না, আমরা রাস্তায় নেমে অযথা আন্দোলন করব না, আমরা অন্যান্যদের মতো ধর্মীয় স্লোগান দিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করব না। আমরা শুধুমাত্র আমাদের দাবি, এই আইন তুমি প্রত্যাহার করো। যতদিন করবে না ততদিন আমাদের আন্দোলন থাকবে। পুলিশ বাহিনীকে কোনো অত্যাচার করতে দেব না আমাদেরকে, কেননা ওনারা রাস্তা বাড়িয়ে আমাদেরকে বলার কোনো রাস্তা দেব না। স্যারকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই অঞ্চলের মানুষ আপনাদেরকে কোনো কষ্ট দেব না এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি অনুরোধ করবো স্যার এডিসি মহোদয়কে, শান্তিপূর্ণ করছি না, কোনো উশৃঙ্খল হচ্ছে, যদি উশৃঙ্খল হয়ে আমাদেরকে পরামর্শ দিবেন, আর শান্তিপূর্ণ হলে আমাদেরকে অন্ততপক্ষে একটা কথা বললে আমরা আশ্বস্ত হতে পারবো। सभी को बहुत बहुत धन्यवाद। आज आप लोगों ने जो प्रोटेस्ट करते कुछ लिया है, ये मेरे हिसाब से बहुत पीसफुली गया है और इसमें हमारा एडमिनिस्ट्रेशन का ओसी साहब का भी बहुत दायित्व है और आप लोगों का भी इंडिविजुअली एक जगह में आप लोगों ने किया है। अभी एक्चुअली सर्कल ऑफिसर को आना था यहाँ पे, एक्चुअली उसका इलेक्शन ड्यूटी है तो वो नहीं आ पाया। अभी तो डीसी सर के इंस्ट्रक्शन से मैं आया हूँ अभी आप लोगों का मेमोरेंडम एक्सेप्ट करने के लिए, और इसको हम अभी थ्रू डीसी सिलचर that memorandum will be forwarded to the President of India. You all deserve. থ্যাংক ইউ। এডিসি মহোদয়, এই প্রতিবাদ নিয়ে কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি করবেন না, সমাজে বাতাবরণ সৃষ্টি করবেন না, অন্যভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য অনুরোধ করছি। এখন এই অঞ্চল স্যারকে অনুরোধ করছি আমাদের এই মেমোরেন্ডামটি হাতে ধরার জন্য। এত অঞ্চলের মানুষ, এত অঞ্চলের সাধারণ মুসলমান আমরা এখানে সংগঠিত হয়েছি। আমরা আজকে কালো বেজ করে, সেই কালো বেজ সেই জন্য পড়ছে আমরা দুঃখিত, আমরা ব্যতীত। কি জন্য ব্যতীত? আমাদের বাবা দাদা আমাদের যাহারা দান করেছিলেন, সেই দানকৃত জমি এতদিন আমাদের হাতে ছিল, কিন্তু বর্তমানে সেই আমাদের হাতের জমিন বর্তমানে সেই সরকার ওনার হাতে নিয়েছেন। সেই জন্য আমরা অনেক অনেক দুঃখিত, ব্যতীত। আমার সেই সমাজকে আমি জানিয়ে দিতে চাই একটি কথা, যে কিছু কিছু হিন্দু ভাইয়েরা এখন তো তাহারা সেই কথা মনে করতেছেন আমাদের যে এই মিছিল, আমাদের হয়তো তাহাদের বিরুদ্ধে, কিন্তু আমি বলে দিতে চাই আমাদের এই যে মিছিল যেটা বর্তমানে শুরু হতে যাচ্ছে এবং ইনশাআল্লাহ চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের সেই ওয়াকফ বিল ওয়াপস না দেওয়া হয়, ততদিন পর্যন্ত আমরা একমাত্র এই উদ্দেশ্যে যে আমরা আমাদের যে সাংবিধানিক দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সংবিধান আমাদেরকে এই সংবিধান যে দিয়েছে, এই সংবিধানের উপরে সংবিধানকে ভায়োলেট করার জন্য আমরা বর্তমানে মাঠে নামছি। আমাদের সাংবিধানিক যে দেওয়া হয়েছে আমাদেরকে, সেই সংবিধান বর্তমানে রক্ষা করা হইতেছে না। সংবিধান আমাদেরকে দিয়েছে, আমরা আমাদের মজহব আমরা সুন্দরভাবে আমরা চালিত করব। আমাদের মসজিদের কমিটিতে আমরাই থাকবো, আমাদের ঈদগাহ কমিটিতে আমরাই থাকবো। আমাদের সেই ঈদগাহ কমিটিতে অন্য কাহাকে আমরা দাখিল করতে দিব না। আমাদের মসজিদ কমিটিতে অন্য কেউ যাহাতে আসতে না পারে, সেই জন্য সেই ওয়াকফ যে সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তিটি শুধুমাত্র আমাদের আল্লাহ তাআলার, আর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরাই এর রক্ষণাবেক্ষণ করব। কিন্তু বর্তমানে এই যে সরকার, সেই সরকার সেই কথা দাবি করতেছে যে আমরাও থাকবো এবং তারাও থাকবে, উভয় মিলে যাহাতে আমরা সেই ওয়াকফ সম্পত্তিকে আমরা চালিয়ে নিতে পারি। কিন্তু একথা আমরা কখনো মানবো না। সেই ওয়াকফ বিল যেটি মোদী সরকার আমাদেরকে দিয়েছে, সেইটি আমরা তীব্র নিন্দা জানাই এবং এই ওয়াকফ বিলকে ওয়াপস দিতে হবে। আমাদের এই যে সংগ্রাম কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, কোন খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয়, কাহারও বিরুদ্ধে নয়। আমাদের সেই সংগ্রাম শুধুমাত্র এই জন্য যে সংবিধানকে ভায়োলেট করেছে, এই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা বর্তমানে মাঠে নামছি। আমরা প্রয়োজন হয়ে আমরা রক্ত দিব, প্রয়োজন হয়ে আমরা আমাদের মা বোনদেরকে মাঠে নিয়ে আনবো, প্রয়োজন হয়ে আমরা যাহা কিছু করার আমরা ইনশাআল্লাহ আমরা সব কিছু করে যাব। আমরা সবাই রাজি আছি। বাতিল মানতে করে